হযরতে আলীর কাছে কোনো দিরহাম নাই, ঘরে খাবার নাই, নিজের পেটেও খানা নাই, পকেটেও টাকা নাই। ওই মুরব্বী বলতেছে, আলী রে, ও আলী, যদি তুমি এই উটটা ক্রয় করো, নগদে না পারলে আমি তোমার কাছে বাকি তো উটটা বিক্রি করব, তবে আমি তোমার কাছে উটটা বিক্রি করতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো কোনো টাকা নাই, যদি বাকি দিয়ে বিক্রি করেন তাহলে বিক্রি করতে পারেন, আমি আপনাকে পরে আস্তে আস্তে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুরব্বিটা আলীকে মোহাব্বত করে তার কাছে বাকিতে ওটটা বিক্রি করলেন 100 দিরহামে। বলেন কয় দিরহাম? আরো জোরে বলেন কয় দিরহাম? এই আমার বন্ধুরা, এই যুবক, তুমি কথা বলছো, তোমার দিলটা নষ্ট হয়ে গেছে, তুমি মোবাইল টিপতেছো, তোমার মনোযোগ অন্যদিকে চলে গেছে, মোবাইল টিপা যাবে না রে বন্ধু, একটু গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওটটা ক্রয় করলেন বাকিতে 100 দিরহামে। ওট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন মুরব্বী এসে হাজির হয়ে হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, ও আলী, এত সুন্দর উট তুমি কোত্থেকে এনেছো? আমি আছি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি একটা সুন্দর উট পেলে ক্রয় করব। হ্যাঁ আলী, তুমি যদি উটটা বিক্রি করতে চাও আমি তোমার কাছ থেকে উটটা ক্রয় করব, তবে আমি তোমাকে বেশি দিতে পারবো না, আমি তোমাকে 160 দিরহাম দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে, কোনো কথা না বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে উটটা বিক্রি করে দিলেন। 160 দিরহামে উট বিক্রি করে এবার 160 দিরহাম নিয়ে সামনের দিকে রওনা হলেন, বাড়ির দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার ওই উট বিক্রেতা, জিনার উট ছিল, তিনার সাথে আবার দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে ডাক দিলেন, বাবা এদিকে আসেন, 100 দিরহামে আপনার কাছ থেকে উট কিনেছি, এই নেন 100 দিরহাম। হযরতে আলীকে প্রশ্ন করলেন, আলী রে, উট কোথায়, এত টাকা কোত্থেকে পেলা, কোত্থেকে 100 দিরহাম আনলা? কিছুক্ষণ পূর্বে তো তোমার কাছে ও টাকা ছিল না। হযরতে আলী বলে, উটটা বিক্রি করে দিলাম, এই নেন আপনার 100 দিরহাম। 100 দিরহাম নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়া স্ত্রীর কাছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 60 দিরহাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা অবাক হয়ে গেলেন, একটা চাদর দিয়েছি, সামান্য টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি 60 দিরহাম নিয়ে এসেছেন, ব্যাপার কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বাম কোনো জবাব দেয় নাই, একটা জবাব দিয়েছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ফাতেমা রে, এই ফাতেমা, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, আল্লাহর সাথে ব্যবসা করে আমি 60 দিরহাম পেয়েছি। বলে, কিভাবে 60 দিরহাম পেলা? ঘটনাগুলা খুলে বললেন। এরপরে আমার রাসূলের কাছে গেলেন, রাসূলের দরবারে গিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। আমার মায়ার নবী ডাক দিলেন, আলী রে, ওটা যেই ব্যক্তি তোমার কাছে নিয়ে এসেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তোমার কাছে ওটা ক্রয় করলেন 160 দিরহামে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার কাছে মানুষের সুরত নিয়ে এসেছেন। বলে, আমার কাছে কেন এসেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, এই আলী রে, তোমার ঘরের মধ্যে খানা নাই, তোমার স্ত্রীর পেটের মধ্যে খানা নাই, তোমার পেটের মধ্যে খানা নাই, তোমার স্ত্রীর শেষ সম্বল চাদর বিক্রি করে 6 দিরহাম পেয়েছো। এই 6 দিরহাম আবার তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলে। আমার আল্লাহ খুশি হয়ে গেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 6 দিরহামের বদৌলতে তোমাকে 60 দিরহাম দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? সেজন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই কি চাই না? আল্লাহর রাস্তায় ব্যয় করলে দেন কে? আরো জোরে বলেন কে? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনার বিবাহের সময়
তিনার কাছে একটা পোশাক ছিলেন, বলেন কয়টা? জোরে কয় না। একটা পোশাক ছিলেন। তিনার বিবাহের সময় যখন বিবাহ হবে তখন তিনার জন্য একটা নতুন পোশাক ক্রয় করা হলো, তিনার জন্য একটা নতুন পোশাক বানানো হয়েছে। আমার বাবারা, বন্ধুরা, একটা সুন্দর করে একটা পোশাক বানানো হয়েছে। বিয়ের পরবর্তী সময়ে তিনার কাছে একজন লোক আসলেন। একজন লোক এসে বললেন, আমাকে কেউ যদি একটা পুরান কাপড় দিতা, আমি আমার ইজ্জত আবরুটা রাখতে পারতাম। আমার সব কাপড় ছেড়ে গেছে, একটু পুরান কাপড় হলেই কোনো রকম গায়ে দিতে পারতাম। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বাগানের ফুল, তিনি এমনি এমনি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ হন নাই, এমনি এমনি জান্নাতের রমণীদের সরদারিনী হন নাই। এবার তিনি প্রথমে চিন্তা করলেন, একটা পোশাকই তো মাত্র চেয়েছে, তাও আবার পুরাতন পোশাক। আমার পুরাতন পোশাকটা আমি দিয়ে দেই, আমার জন্য তো একটা নতুন পোশাকের ব্যবস্থা হয়েছে। এই যখন চিন্তা করলেন, চিন্তা করতে করতে আবার মাথার মধ্যে আসলেন, হায় রে, আমার আল্লাহ তো বলেছেন তোমার কাছে যেটা বেশি পছন্দনীয় ওইটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এখন যে নতুন পোশাকটা আমার জন্য ব্যবস্থা করা হয়েছে সেটা তো আমার কাছে অনেক বেশি প্রিয়। এই কথা চিন্তা করে হঠাৎ করে নতুন পোশাকটা হাতে নিয়ে ওই ফকিরাকে দিয়ে দিলেন। জোরে করে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে উপস্থিত যারা ছিলেন তারা বললেন, ফাতেমা রে, কেন তুমি এটা দিয়ে দিচ্ছ? এটা তো তোমার বিয়ের পোশাক, নতুন করে তোমার জন্য বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। তিনি অ্যান্সার করলেন, আমার কাছে এই মুহূর্তে এটা বেশি প্রিয়। আমার আল্লাহ বলেছেন তোমার কাছে যে বিষয়টা যে জিনিসটা বেশি প্রিয় ওইটা তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পোশাকটা তাকে দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটু গভীর মনোযোগ রে বাবা। নামাজ যেমন একটি ইবাদত, রোজা যেমন একটি ইবাদত, হজ যেমন একটি ইবাদত, যাকাত যেমন একটা ইবাদত, সদকা করা, দান করাও তেমন একটা ইবাদত। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে ব্যক্তি দান করে তার বাসস্থান হয়ে যায় জান্নাত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনুল কারীম থেকে আমি একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বাবারা আমার, ওই আয়াতের উপর আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সেজন্য দুইটা জিনিস চেয়েছি। এক নম্বরে হচ্ছে ধৈর্য। আপনারা ধৈর্য ধরে বসতে পারবেন কি পারবেন না? আমার বাবারা, বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূরা বাকারার 164 নম্বর আয়াতের 161 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করে দিচ্ছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। জবান ছেড়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এই আমার হাটিলার ভাই বন্ধু বাবারা রে, জীবনে অনেক দান সদকা করেছেন। একটু দান সদকার আলোচনাটা শুনে নেন। জীবনে অনেক টাকা অনেক দিকে ব্যয় করেছেন, কিন্তু না জেনে হয়তো ব্যয় করেছেন। আজকে জেনে নেন। আমার আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আমার বান্দাদের মাঝে যারা নিজেদের সম্পদ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে, নিজেদের কষ্ট উপার্জিত সম্পদ, নিজেদের রক্তে ঘামানো সম্পদগুলা যারা আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় দান করে দেয়, আল্লাহ বলেন কামাসালি হাব্বা, কামাসালি তাদের মিসাল হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে আল হাব্বা আম্বাতাস সাবআ। ও পৃথিবীর মুসলমান শোনো শোনো শোনো, তাদের মিসালটা হচ্ছে ওই শস্যের মতো যে শস্যটা 7টা শস্য উৎপাদন করে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। যে শস্য থেকে 7টা বীজ বের হয়। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, প্রত্যেকটা ফসল থেকে উৎপাদিত ফসল যদি আপনাকে বেশি পেতে হয়, ওইটার জন্য পরিচর্যার প্রয়োজন হয়। কথা বলেন ঠিক কিনা? একজন, একটু আওয়াজ দিবেন, একজন ডাক্তারের কাছে আপনি রোগ নিরাময়ের জন্য গেলেন,
তিনি আপনার চিকিৎসা করার জন্য আপনাকে বিভিন্ন মেডিসিন দিল, ওই মেডিসিনে যদি উপকারী উপাদান থাকে তাহলে আপনি উপকৃত হবেন, আর যদি উপকারী উপাদান না থাকে, অপকারী উপাদান থাকে, তাহলে ডাক্তারের চিকিৎসা অনুযায়ী চিকিৎসা নেওয়ার পর আপনি পরিপূর্ণ সুস্থ হতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? আপনি ফসলের মাঠে ফসল বপন করেছেন, ওই ফসল বপন করে আপনি চলে আসলেন, আবার 3 মাস পরে আপনি ফসল উৎপাদনের জন্য গেলেন, ভালো ফসল পাওয়া যাবে, কথা বুঝেন না মনে হয়, ভালো ফসল পাওয়া যাবে না। না না, ফসল বপনের আগে বীজতলাটা ভালোভাবে পরিচর্যা করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে, বীজ বপনের উপযোগী করে তুলতে হবে, এরপরে বীজ বপন করতে হবে, নিড়ানি দিতে হবে, সার দিতে হবে, ক্ষতিকারক কীটপতঙ্গ দূর করার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে, কিছুদিন পর পর আলো বাতাস ঠিকমতো পায় কিনা সেটাও পর্যবেক্ষণ করতে হবে। আমার বন্ধুরা, আমার বাবারা, যখন ক্ষতিকারক সকল কিছু আগাছা আপনি মুক্ত করতে পারবেন, তখন আপনার আমার সম্পদ উৎপাদিত ফসল থেকে ভালো উৎপাদিত ফসল হবে। কথা বলেন ঠিক কিনা? একটা গাছ লাগাবেন, একটা থেকে 10টা ফসল দিবেন কে? সেজন্য বন্ধুরা রে আমার, এ আমার ঘাটিলার ভাই, এ আমার ঘাটিলার বন্ধু, জীবনে অনেক সম্পদ আপনি আল্লাহর রাস্তায় দান করেছেন সত্য, কিন্তু আপনি দান করে আবার একটু পরে আরেকজনকে খোটা দিয়েছেন। কালকেই না তোরে 1000 টাকা দিলাম, আজকে তুই আমার সাথে বড়াই দেখাস। আমার রব্বুল আলামিন বলে, বান্দা, 1,00,000 টাকা দিতে পারো, ওই টাকার ভিতরে যদি, ওই দানের ভিতরে যদি রিয়া থাকে, ওই রিয়ার কারণে তোমার এই দানের কারণে, দানের বিনিময়ে কোনো ফলাফল তুমি অর্জন করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। যদি আপনাকে আল্লাহর রাস্তায় ব্যয় করে সেখান থেকে ভালো ফলাফল পেতে হয়, তাহলে ইখলাসের সাথে আপনাকে দান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বন্ধুরা আমার, দান করব একজনের সন্তুষ্টির জন্য। একবার সবাই চিল্লায় বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বলেন? সকল কিছুর মালিক আল্লাহ। সেজন্য বান্দা দুনিয়ার জমিনে যা কিছু করবেন সব কিছু হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, কামাসালি আব্বা, তাদের মিসাল হচ্ছে ওই শস্যের মতো, ওই শস্যের মতো আম্বাতাস সাবআ সানাবিলা, ওই যেই শস্যটা একটা বীজ 7টা বীজ উৎপাদন করে, 7টা শীষ উৎপাদন করে, একটা বীজ থেকে 7টা শীষ উৎপাদন হলো। ওই 7টা শীষের পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা। একবার জবানটা ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। বীজ কয়টা? শীষ বের হয়েছে কয়টা? 7টা। এবার আমার আল্লাহ বলেন, কুল্লু সুম্বুলাতিন, প্রত্যেকটা শীষ থেকে বের হবে মিআতু হাব্বা, 100টা বীজ। জোরে কোন সুবহানাল্লাহ। 100টা ফসল কি হবে? উৎপন্ন হবে। কয়টা শীষ থেকে? বীজ কয়টা? শীষ বের হয়েছে কয়টা? 7টা। ওই 7টার প্রত্যেকটা থেকে, ওই 7টার প্রত্যেকটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100টা করে ফসল উৎপাদন করে। এই ফসল কি ওই যে আমাদের উত্তরের মাঠের ফসল? উত্তরের মাঠের ফসল না। আপনি যে সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করবেন, ওই ব্যয়কৃত সম্পদের প্রত্যেকটার বিনিময়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 700 পর্যন্ত দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? ওই আল্লাহর উপর অবিচল আস্থা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার বাবার, আমার বন্ধুরা, আল্লাহ তাআলা বলেন,
ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারা রে আমার, আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এর চেয়ে বেশি বর্ধিত করে দেই, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ তাকে দেই না। আল্লাহ গো, আপনি কাকে দেন, কাকে দেন, কাকে দেন? আমার আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপরন্ত দান করে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, আপনি একটু গভীর মনোযোগ দিলে বুঝবেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন শাসনভারের দায়িত্বে ছিলেন, তিনার শাসনামলে মদিনা শরীফের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল। আমার বন্ধুরা, আমার বাবারা, মদিনার দুর্ভিক্ষের কারণে মানুষ খাবার পাচ্ছে না, মানুষের কাছে অর্থ নাই, খাবার নাই, বাসস্থানের ব্যবস্থা নাই। মদিনাবাসী খাবারের জন্য কাতর, কোনো দিকে খাবার নাই, খাবার নাই, দুর্ভিক্ষ লেগে আছে। একবেলা খেলে তিন বেলা খেতে পারে না, তিন বেলার কোনো ব্যবস্থা নাই রে বন্ধু। আমার বন্ধুরা, মদিনাবাসী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন, ডাক দিলেন, আমিরুল মুমিনিন, ও আবু বকর, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেছে। আবু বকর, আমাদের ঘরে তো খাবার দাবারের ব্যবস্থা নাই, আপনি তো খলিফাতুল মুমিনিন, আপনি তো আমিরুল মুমিনিন, আপনি একটু আল্লাহর কাছে দোয়ার ব্যবস্থা করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে বললেন, তোমরা যারা এসেছো এবং যারা আসো নাই, তারা আগামীকালকে সকালে আবার সমবেত হবে, আমরা সবাই মিলে আমাদের দুর্ভিক্ষ দূর হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আপনারা বলেন, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন, পাওয়া যায় কি যায় না? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আগামীকাল সকালে সবাই মিলে আসবে, আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়ার ব্যবস্থা করব, সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করব, হয়তোবা আল্লাহ আমাদের দুর্ভিক্ষ দূর করে দিতে পারেন। এই বন্ধুরা, সকাল আসার পূর্বে মদিনা শরীফের মধ্যে এক বিশাল ব্যবসায়িকের বণিক আসলেন, যাদের কাছে হাজার হাজার টন খাবার। সেই বণিকদের প্রধান ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কাফেলা মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলেন, মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলেন। দেখেন রে বাবা, দুনিয়ার ব্যবসা ব্যবসা নয়, যারা আখিরাতের ব্যবসা করতে পেরেছে, যারা আখিরাতের সাথে ব্যবসা করতে পেরেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছে, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আমি আল্লাহ যাকে খুশি তাকে অনেক বেশি দান করি। একটু গভীর মনোযোগ। হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক কাফেলা মদিনা শরীফের দুর্ভিক্ষের সময় মদিনা শরীফের মধ্যে প্রবেশ করলেন। তিনাদের কাছে হাজার হাজার মন খাদ্য রয়েছে, হাজার হাজার মন খাদ্য রয়েছে। সকাল হতেই এই সংবাদটা সারা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে। জোরে কোন আল্লাহু আকবার। কারো ঘরের মধ্যে খাবার নাই। যেই মাত্র সংবাদটা পৌঁছে গেল, মদিনা শরীফের মধ্যে হাজার হাজার টন খাবার প্রবেশ করেছে। সব মদিনাবাসী সবাই হযরত ওসমান জিন নুরাইনের খাদ্যের ভান্ডারের কাছে সে সমবেত হয়ে গেছেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। মদিনাবাসী যার কাছে যতটুকু দিরহাম ছিল, যার কাছে যতটুকু অর্থ ছিল, ওই অর্থ নিয়ে হযরত ওসমান জিন নুরাইনের সামনে এসে দাঁড়ালো। হযরত ওসমান জিন নুরাইনকে ডাক দিলেন, হে হযরত ওসমান জিন নুরাইন, আপনার কাছ থেকে আমরা এই খাদ্যগুলা ক্রয় করতে চাই। হযরত ওসমান জিন নুরাইন বলে, আপনারা এক পাল্লার দাম কত দিবেন? মারহাবা। আরো জোরে কয় না মারহাবা। হযরত ওসমান জিন নুরাইন বলেন, ব্যবসা করার জন্য এসেছি আমি, এগুলা বিক্রি করব। আপনাদের কাছে জানতে চাই, এক পাল্লা পরিমাণ আপনাদেরকে শস্য যখন আমি দেব, এর বিনিময়ে আপনারা আমাকে কয় দিরহাম দিবেন? মদিনাবাসী মানুষগুলা
তাদের কাছে কোনো অর্থ নাই, দুর্ভিক্ষের কারণে তাদের কাছে তেমন কোনো অর্থ নাই। একটু আদো আদো কণ্ঠে, একটু বাঙ্গা বাঙ্গা কণ্ঠে বললেন, হে উসমান জিন নুরাইন, আপনাকে এক পাল্লার বিনিময়ে আমরা 1 দিরহাম দেব। 1 দিরহামের বেশি আমরা দিতে পারবো না, দিতে পারবো না। হযরত উসমান জিন নুরাইন বলে, না না না, আমার ফসল ভালো, আমার বীজগুলো অনেক ভালো, আমার খাদ্যগুলো অনেক ভালো, এগুলার দাম আরো অনেক বেশি আছে। মক্কাবাস মদিনা আবাসীর মানুষগুলা বললেন, কত বেশি আছে? হযরত উসমান জিন নুরাইন বলে, আমি এত অল্প টাকায় বিক্রি করব না। যারা আমাকে 1 পাল্লার বিনিময়ে 700 দিরহাম দিতে পারবে, আমি তাদের কাছে 1 পাল্লা করে খাবার বিক্রি করব। জোরে বলেন আল্লাহু আকবার। আমার হাটিলার ভাই বন্ধু বাবারা রে, ও হাটিলার আব্বা, ও হাটিলার আম্মা জান, একটু গভীর মনোযোগ। মদিনাবাসীর মানুষগুলো এবার বলতে লাগলেন, হে উসমান, আমাদের কারো কাছে এত অর্থ নাই, এত সম্পদ নাই। আপনি যদি 1 দিরহামের বিনিময়ে আমাদেরকে 1 পাল্লা খাবার দেন, তাহলে আমরা আপনার কাছ থেকে 1 পাল্লা নিতে পারবো। আর যদি আপনি 1 দিরহামের বিনিময়ে 1 পাল্লা না দেন, তাহলে আমরা আপনার কাছ থেকে খাবার ক্রয় করতে পারবো না। হযরত উসমান জিন নুরাইন সাফ নিষেধ করে দিলেন, যে ব্যক্তি 1 পাল্লার বিনিময়ে 700 দিরহাম দিতে পারবে, আমি শুধুমাত্র তার কাছেই খাবার বিক্রি করব, আর নচেত আমি বিক্রি করব না। মদিনাবাসী মানুষগুলার চেহারা এত মলিন হয়ে গেছে, খাবারের সংবাদ পেয়ে যতটা উজ্জ্বল হয়েছিল, দামের কথা শুনে তার চেয়ে বেশি চেহারা মলিন হয়ে গেছে। হে আমার বন্ধু, আজকে তো আমাদের কাছে খাবারের অভাব নাই, আজকে তো আমাদের ঘরের মধ্যে খাবারের অভাব নাই, আমাদের ঘরে মাছ মাংস এখন রিজার্ভ থাকে। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার হাটিলার ভাই, হযরত উসমান জিন নুরাইন যখন বললেন 700 দিরহাম লাগবে, মদিনার মানুষগুলি মুখটা মলিন করে, চেহারাটা মলিন করে এবার নিজ নিজ গন্তব্যের দিকে আবার রওনা করলেন। খাবারের ব্যবস্থা হলো না। যখন মানুষগুলা বাড়ির দিকে যেতে শুরু করলেন, আমার বাবারা বন্ধুরা, যেই মাত্র হযরত উসমান জিন নুরাইন বলে দিলেন 1 পাল্লার বিনিময়ে 700 দিরহাম ছাড়া কাউকে দেয়া যাবে না, মদিনার মানুষগুলি ঘরের দিকে যখন রওনা শুরু করলেন, হযরত উসমান জিন নুরাইন তাদের সবাইরে ডাক দিলেন, এই মদিনাবাসী, ও মদিনাবাসী রে, তোমরা ঘরে ফিরে যেও না, ঘরে ফিরে যেও না, আবার তোমরা আমার সামনে আসো। হযরত উসমান জিন নুরাইন সবাইকে ডেকে নিয়ে এবার একজন করে তাদেরকে পাল্লা ভরে ভরে খাবার দিতে লাগলেন, বিনা টাকায়। জোরে কোন সুবহানাল্লাহ। 1 দিরহাম নেয় না, সবাইকে খাবার দিতে লাগলেন। সুবহানাল্লাহ। সবাইকে খাবার দিতে লাগলেন। মদিনাবাসীর মধ্যে হাজার হাজার টন খাবার তিনি বিতরণ করে দিলেন। হযরত উসমান জিন নুরাইন যেই সময় দিতে লাগলেন, খাবার দেওয়া শেষে এবার মদিনাবাসীরা জিজ্ঞেস করলেন, হে উসমান জিন নুরাইন, ও উসমান জিন নুরাইন রে, একটু আগেই তো বললেন 700 দিরহাম ছাড়া আপনি 1 পাল্লা দিবেন না, এখন তো দেখছি আপনি পাল্লায় পাল্লায় মানুষকে দিয়ে দিচ্ছেন, 1 দিরহামও নিলেন না। এটার কারণটা কি ও উসমান জিন নুরাইন? আপনার কাছে জানতে চাই, আপনি বলেন কেন এই কাণ্ড ঘটাচ্ছেন? আপনি কি অন্য কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হযরত উসমান জিন নুরাইন বলেন, না না না, যার কাছ থেকে 1 পাল্লার বিনিময়ে 700 দিরহাম পাওয়া যাবে, আমি ওই আল্লাহর সাথে ব্যবসায়িক লেনদেন করতেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন, কামাতালি হাব্বাতিন আম্বাতাস সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিআতু হাব্বা, 7টা শীষ থেকে প্রত্যেকটা থেকে 100 করে বের হবে। সেজন্য বন্ধুরা আমার, হযরত উসমান জিন নুরাইন বলে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 1 পাল্লার বিনিময়ে হাসরের ময়দানে আমি উসমান জিন নুরাইনকে 700 দিরহামের কম দিবে না, 700 দিরহামের চাইতে বেশি দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উসমান জিন নুরাইনের এই ঘটনার পরে 2 দিন পরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
স্বপ্ন যুগে দেখলেন আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবী খুব দ্রুত করে হেঁটে হেঁটে কোথায় যেন আমার নবী যাচ্ছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি। মারহাবা কর। ও মায়ার নবী গো, কতদিন হলো আপনি নবীর চেহারা দেখি না ইয়া রাসূলুল্লাহ, কতদিন হলো আপনি নবীকে দেখি না, কতদিন হলো আপনি নবীর সঙ্গে আলাপচারিতা করি না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দাঁড়ান, আপনার সাথে একটু কুশল বিনিময় করি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলবো, একটু আপনার সংস্পর্শে থাকবো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে থেকে আমার মনের জ্বালাগুলা মিটাবো, মনে কত কথা জমাট বেঁধে আছে ইয়া রাসূলুল্লাহ, সেই কথাগুলো আপনার সাথে একটু বলবো। ও মায়ার নবীজি, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। আমার মায়ার নবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ আমাকে তলব করেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন তলব করেছে? হযরতে আমার নবী, আপনার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী গো, হযরতে ওসমান বিন নুরাইন বিশাল সংখ্যক সম্পদ, বিশাল অর্থের সম্পদ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, আপনি এসে একটু দেখে যান আমি হযরত ওসমান বিন নুরাইনের জন্য জান্নাতের মধ্যে কতগুলা নিয়ামতের ব্যবস্থা করেছি। আমার নবী বলে, আব্বাস, ও আব্বাস রে, তুমি যদি আমাকে দাঁড় করাও, তুমি যদি আমাকে বসাও, তুমি যদি আমাকে সময় ক্ষেপণ করো, কাল ক্ষেপণ করো, তাহলে আল্লাহর সেই নিয়ামতগুলো দেখতে যেতে আমার দেরি হয়ে যাবে। আমার জলিলুল কদর সাহাবী হযরত ওসমান বিন নুরাইনের জন্য আমার আল্লাহ কি নিয়ামতের ব্যবস্থা করেছে তা দেখতে তো আমার মন ছটপট ছটপট করেছে। সেজন্য আমার নবী বলে, আব্বাস, তুমি আমাকে ছেড়ে দাও, আমি ওসমান বিন নুরাইনের জন্য রাখা নিয়ামত দেখতে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, দান করলে মাল কমে না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? 1 টাকা দান করলে পাওয়া যায় 700 টাকার সওয়াব। সুবহানাল্লাহ কোন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু গভীর মনোযোগ, দৈনন্দিন 2 জন ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে জমিনের মধ্যে পাঠায়। ওই 2 জন ব্যক্তি, ওই 2 জন ফেরেশতা পৃথিবীর জমিনের বান্দাদের কার্যক্রমগুলা পর্যবেক্ষণ করে। কোন কার্যক্রম জানেননি? যারা দানবীর, যারা দানশীল, যারা দান করে, সেগুলা পর্যবেক্ষণ করতে থাকে। একজন পর্যবেক্ষণ করে, যারা দান করে তাদেরটা পর্যবেক্ষণ করতে থাকে। যে দান করে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, ও রব্বুল আলামিন, আপনার এই বান্দা দান করেছে, আপনি দানের বিনিময়ে তাকে অপুরন্ত দান করে দেন। আরেকজন ফেরেশতা নিয়োজিত থাকে, যারা দান করে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ, আপনার এই বান্দা আপনার রাস্তায় ব্যয় করতে চায় না, আপনি তাকে সম্পদ দিয়েন না। আল্লাহু আকবার কোন? আপনি তাকে কি দিয়েন না? সম্পদ দিয়েন না। কে দোয়া করে? আল্লাহর ফেরেশতা। সেজন্য বলেন, দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দান করার দরকার আছে না নাই? আমার বাবার, আমার বন্ধুরা, এই ঘটনাটা বলে শেষ করে দেব। এরপরে আপনাদের কাছ থেকে কালেকশন করব। কে কত দিবেন এখনই চিন্তা ভাবনা করে নেন। কালেকশন হবে 5 মিনিট, তারপরে মিলাদ হবে 2 মিনিট, 3 মিনিট মোনাজাত হবে, 10 মিনিটে শেষ হয়ে যাবে। এই আমার বন্ধুরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, সুবহানাল্লাহ কোন? ঘরের মধ্যে খাবার নাই, কোনো খাবার ঘরের মধ্যে নাই, টাকাও নাই খাবার কেনার জন্য। হযরতে খাতুনে জান্নাত
মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার একটা চাদর মোবারক ছিলেন। ওই চাদর মোবারক হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন, দিয়ে বললেন, স্বামী গো, ও স্বামী, যান যান যান, এই চাদরটা বাজারের মধ্যে নিয়ে যান। এই চাদরটা বিক্রি করে যেই দিরহাম পাবেন, ওই দিরহাম দিয়ে আপনি খাদ্য কিনে আনেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা নিজের সম্বল চাদরটাকে বের করে দিলেন। আর বর্তমানে আমার হাটিলার ভাইয়েরা, আমার হাটিলার ভাইদের বউয়েরা, আমার ভাবিরা, আমার বোনেরা, আমার আম্মাজানেরা, তিনাদের স্বামীর পকেটে টাকা নাই, নিজের কাছে গচ্ছিত সম্পদ থাকলেও স্বামীরে দেয় না। কথা কোন ঠিক কি না? আছে না নাই? কয় আমনের সংসার আমনে চালাইবেন, আর কি বলে, কি বলে না, আমনের সংসার আমনে চালাইবেন, আমার কি। রান্নার সময় শুধু তরকারি না পাইলে চলে, বাকিটা কালকে সকালে খাওয়া আছে কি না? জোরে কয় না? হ্যাঁ, স্বামী অভাবে স্ত্রীর কাছে অনেক গহনা পড়ে থাকে, জীবনে তো কিছু দেন এন, এটা দিয়েছে না, এটা টানাটানি করেন, বলে কি বলে না? যদি বলে আর কি যে তোমার এটা বিক্রি করে ফেলি, আবার টাকা পয়সা কিনতে পারবো, বউকে জীবনে তো কিছু দেন এন, আবার এটা টানাটানি শুরু করছেন। হ্যাঁ, বলে কি বলে না? কথাগুলো হাসতে হাসতে বলতেছি, কিন্তু কথাগুলো বাস্তব। এই আমার খাটিলার মা দেখেন, আল ফাতেমাতু সাইয়্যিদান নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের সকল রমণীদের সরদারিনী, ওই জান্নাতের সকল নর রমণীদের সরদারিনী তিনি। তিনার স্বামীকে নিজের চাদরটা বের করে দিলেন। চাদর বের করে দিয়ে বললেন, যাও যাও যাও, বাজারের মধ্যে বিক্রি করে দাও, যেই টাকা হবে ওই টাকা দিয়ে ঘরের জন্য একটু খাবার কিনে আনো, বাচ্চাদের মুখে খাবার দিতে হবে, নিজেরাও খাবার খেতে হবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাতুন জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই চাদরখানা নিয়ে বাজারের মধ্যে গেলেন। বাজারে গিয়ে সেই চাদরখানা বিক্রি করলেন 6 দিরহাম। বলেন কয় দিরহাম? আরো জোরে বলেন কয় দিরহাম? ও পৃথিবীর মুসলমান, দেখেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন উদার মনের মানুষ, কেমন দিল তার, কেমন মন মানসিকতা তার। একটু গভীর মনোযোগ রে বাবা। 6 দিরহাম বিক্রি করে টাকাটা হাতে নিয়ে একটু পাক দিলেন, খাবার কিনবেন। খাবার কিনতে যাওয়ার আগে একজন ফকির এসে হাতটা বাড়ায় দিলেন, একটু সাহায্য করেন। সুবহানাল্লাহ। বলেন তো, আলীর ঘরে দুর্ভিক্ষ, আলীর ঘরে খাবার নাই, বউয়ের সর্বশেষ সম্বলটা চাদরটা বিক্রি করে 6 দিরহাম পেয়েছে। একজন হাত পেতেছে, এই মুহূর্তে আমি আর আপনাকে তারা দিলামও, তাকে দিতাম, সাহায্য করতাম, বলতাম বেটা নিজে খাইতে টান টান বাইরের লাই খাড়ারান। কথা কন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের পরিবারের কথা চিন্তা করলেন না, নিজের পেটের খিদার কথা চিন্তা করলেন না, নিজের স্ত্রীর শেষ সম্বল চাদর বিক্রি করলেন সেটাও চিন্তা করলেন না। একটা কথা চিন্তা করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবে আরেকজনকে দান করলে। আমার নবী শিক্ষা দিয়েছে অপরকে সহযোগিতা করার জন্য। সেজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 6টা দিরহাম, পুরা 6টা দিরহাম ওই ভিক্ষুককে দেয়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 6 দিরহাম দেওয়ার পরে এবার তিনার কাছে কোনো টাকা নাই, খাবারও কিনতে পারে নাই, চাদরও গেল, টাকাও গেল, খাবারও গেল, কিছু নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে, আমরা যদি না নিতে পারতাম আমাদের চেহারা মলিন হয়ে যেত, আমাদের মন খারাপ হয়ে যেত, কতক্ষণ রাস্তার পাশে গাছ ধরে কান্না করতাম। কথা কোন ঠিক কিনা? কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দলিলুর কদর সাহাবী রে, কেমন সাহাবী, কেমন সাহাবী, কেমন সাহাবী, কেমন আল্লাহ প্রেমিক, কেমন রাসূল প্রেমিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে আনন্দ চিত্তে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়িতে যে খাবার নাই সেই কথা আর মাথার
মধ্যে নাই, আল্লাহর রাস্তায় দান করতে পেরেছে, এই খুশিতে তিনি বাড়ির দিকে রওনা করলেন। পথিমধ্যে যাওয়ার পরে একজন মুরব্বী এসে বললেন, একটা উট হাতে তিনি আসলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে বললেন, হ্যাঁ আলী, এই উটটা আমি বিক্রি করতে চাই 100 দিরহামে। আলী, আমি চাইলে আরো বেশি দিরহামে বিক্রি করতে পারি, কিন্তু আপনি যদি এই উটটা ক্রয় করেন আমি 100 দিরহামে আপনার কাছে বিক্রি করব। বলেন হযরতে আলীর কাছে কোনো টাকা আসেনি? জোরে বলে না। হযরতে আলীর কাছে কোনো দিরহাম নাই, ঘরে খাবার নাই, নিজের পেটেও খানা নাই, পকেটেও টাকা নাই। ওই মুরব্বী বলতেছে, আলী রে, ও আলী, যদি তুমি এই উটটা ক্রয় করো, নগদে না পারলে আমি তোমার কাছে বাকি তো উটটা বিক্রি করব, তবে আমি তোমার কাছে উটটা বিক্রি করতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে তো কোনো টাকা নাই, যদি বাকি দিয়ে বিক্রি করেন তাহলে বিক্রি করতে পারেন, আমি আপনাকে পরে আস্তে আস্তে দেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই মুরব্বিটা আলীকে মোহাব্বত করে তার কাছে বাকিতে উটটা বিক্রি করলেন 100 দিরহামে। বলেন কয় দিরহাম? আরো জোরে বলেন কয় দিরহাম? এই আমার বন্ধুরা, এই যুবক, তুমি কথা বলছো, তোমার দিলটা নষ্ট হয়ে গেছে, তুমি মোবাইল টিপতেছো, তোমার মনোযোগ অন্যদিকে চলে গেছে, মোবাইল টিপা যাবে না রে বন্ধু, একটু গভীর মনোযোগ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উটটা ক্রয় করলেন বাকিতে 100 দিরহামে। উট নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পরে আরেকজন মুরব্বী এসে হাজির হয়ে হযরতে আলীকে ডাক দিলেন, আলী রে, ও আলী, এত সুন্দর উট তুমি কোত্থেকে এনেছো? আমি আছি অনেক দিন ধরে চিন্তা ভাবনা করছি, একটা সুন্দর উট পেলে ক্রয় করব। হ্যাঁ আলী, তুমি যদি উটটা বিক্রি করতে চাও আমি তোমার কাছ থেকে উটটা ক্রয় করব, তবে আমি তোমাকে বেশি দিতে পারবো না, আমি তোমাকে 160 দিরহাম দেব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে, কোনো কথা না বলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 160 দিরহামে উটটা বিক্রি করে দিলেন। 160 দিরহামে উট বিক্রি করে এবার 160 দিরহাম নিয়ে সামনের দিকে রওনা হলেন, বাড়ির দিকে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আবার ওই উট বিক্রেতা, জিনার উট ছিল, তিনার সাথে আবার দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে ডাক দিলেন, বাবা এদিকে আসেন, 100 দিরহামে আপনার কাছ থেকে উট কিনেছি, এই নেন 100 দিরহাম। হযরতে আলীকে প্রশ্ন করলেন, আলী রে, উট কোথায়, এত টাকা কোত্থেকে পেলা, কোত্থেকে 100 দিরহাম আনলা? কিছুক্ষণ পূর্বে তো তোমার কাছে ও টাকা ছিল না। হযরতে আলী বলে, উটটা বিক্রি করে দিলাম, এই নেন আপনার 100 দিরহাম। 100 দিরহাম নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে গিয়া স্ত্রীর কাছে, খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে 60 দিরহাম দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা অবাক হয়ে গেলেন, একটা চাদর দিয়েছি, সামান্য টাকা বিক্রি করতে পারবেন, কিন্তু আপনি 60 দিরহাম নিয়ে এসেছেন, ব্যাপার কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বাম কোনো জবাব দেয় নাই, একটা জবাব দিয়েছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ফাতেমা রে, এই ফাতেমা, আমি আল্লাহর সাথে ব্যবসা করেছি, আল্লাহর সাথে ব্যবসা করে আমি 60 দিরহাম পেয়েছি। বলে, কিভাবে 60 দিরহাম পেলা? ঘটনাগুলা খুলে বললেন। এরপরে আমার রাসূলের কাছে গেলেন, রাসূলের দরবারে গিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, ও গো উম্মতের দরদি নবী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ঘটনা ঘটেছে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপারটা কি বুঝলাম না। আমার মায়ার নবী ডাক দিলেন, আলী রে, ওটা যেই ব্যক্তি তোমার কাছে নিয়ে এসেছেন তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি তোমার কাছে ওটা ক্রয় করলেন 160 দিরহামে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমার কাছে মানুষের সুরত নিয়ে এসেছেন। বলে, আমার কাছে কেন এসেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথার জবাবে আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, এই আলী রে,
তোমার গড়ির মধ্যে খানা নাই, তোমার স্ত্রীর পেটের মধ্যে খানা নাই, তোমার পেটের মধ্যে খানা নাই, তোমার স্ত্রীর শেষ সম্বল চাদর বিক্রি করে 6 দিরহাম পেয়েছো। এই 6 দিরহাম আবার তুমি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলে, আমার আল্লাহ খুশি হয়ে গেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সে 6 দিরহামের বদৌলতে তোমাকে 60 দিরহাম দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় ব্যয় করলে পাওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন যায় কি যায় না? সেজন্য আমরা আল্লাহর রাস্তায় ব্যয় করতে চাই কি চাই না? আল্লাহর রাস্তায় ব্যয় করলে দেন কে? আরো জোরে বলেন কে? খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তিনার বিবাহের সময় তিনার কাছে একটা পোশাক ছিলেন। বলেন কয়টা? জোরে কয় না। একটা পোশাক ছিলেন। তিনার বিবাহের সময় যখন বিবাহ হবে তখন তিনার জন্য একটা নতুন পোশাক ক্রয় করা হলো, তিনার জন্য একটা নতুন পোশাক বানানো হয়েছে। আমার বাবারা, বন্ধুরা, একটা সুন্দর করে একটা পোশাক বানানো হয়েছে। বিয়ের পরবর্তী সময়ে তিনার কাছে একজন লোক আসলেন। একজন লোক এসে বললেন, আমাকে কেউ যদি একটা পুরান কাপড় দিতা, আমি আমার ইজ্জত আপগ্রেডে রাখতে পারতাম। আমার সব কাপড়ে ছেড়ে গেছে, একটু পুরান কাপড় হলেই কোনো রকম গায়ে দিতে পারতাম। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বাগানের ফুল, তিনি এমনি এমনি সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ হন নাই, এমনি এমনি জান্নাতের রমণীদের সরদারিনী হন নাই। এবার তিনি প্রথমে চিন্তা করলেন, একটা পোশাকই তো মাত্র চেয়েছে, তাও আবার পুরাতন পোশাক। আমার পুরাতন পোশাকটা আমি দিয়ে দেই, আমার জন্য তো একটা নতুন পোশাকের ব্যবস্থা হয়েছে। এই যখন চিন্তা করলেন, চিন্তা করতে করতে আবার মাথার মধ্যে আসলেন, হায় রে, আমার আল্লাহ তো বলেছেন তোমার কাছে যেটা বেশি পছন্দনীয় ওইটা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। এখন যে নতুন পোশাকটা আমার জন্য ব্যবস্থা করা হয়েছে সেটা তো আমার কাছে অনেক বেশি প্রিয়। এই কথা চিন্তা করে হঠাৎ করে নতুন পোশাকটা হাতে নিয়ে ওই ফকিরাকে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে উপস্থিত যারা ছিলেন তারা বললেন, ফাতেমা রে, কেন তুমি এটা দিয়ে দিচ্ছ? এটা তো তোমার বিয়ের পোশাক, নতুন করে তোমার জন্য বানানো হয়েছে, তৈরি করা হয়েছে। তিনি অ্যান্সার করলেন, আমার কাছে এই মুহূর্তে এটা বেশি প্রিয়। আমার আল্লাহ বলেছেন তোমার কাছে যে বিষয়টা যে জিনিসটা বেশি প্রিয় ওইটা তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আমি আল্লাহর সন্তুষ্টির জন্য এই পোশাকটা তাকে দান করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাখাউ মিনাল ঈমান। ও পৃথিবীর মুসলমান, দানশীলতা, দান করা ঈমানের অংশ, ঈমানের অংশ, ঈমানের অংশ। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু দারুল আসকিয়া। বেহেশতটা হচ্ছে দানশীলদের আবাসস্থল, দানশীলদের নিবাস। জোরে কোন সুবহানাল্লাহ। যারা দুনিয়ার জমিনে বেশি বেশি দান করবে, আমার আল্লাহ বলেন তাদের বাসস্থানটা হবে জান্নাতে। আরো জোরে বলেন। এবার বলেন, আমরা দান করে আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরে টুফি মাথায় দিয়া উঠায়েন কাল হাসরে। দানকারীদের মাতা পিতা আল্লাহ সুখে রাখেন কবরে, নূরে টুফি মাথায় দিয়া উঠায়েন কাল হাসরে। ও পৃথিবীর মুসলমান ইমানদার, অনেকের মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, অনেকের বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। আজকে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, আজকে আপনার অনেক ধন সম্পদ রয়েছে, আজকে আপনি অনেক টাকার মালিক, অনেক গাড়ি বাড়ি রয়েছে, কিন্তু মাকে একটু খাবারের ব্যবস্থা করার সুযোগ নাই, বাবাকে একটু খাবারের ব্যবস্থা করার সুযোগ নাই। সেই জন্য মা বাবার রূঢ় হস্তে দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?